জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হচ্ছে, তার 24 তারিখে যে পরীক্ষাটা হয়েছে, তার 3টা শিফটেরই ম্যাথের কিছু কমন প্রশ্ন ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। ঠিক আছে? তোমরা দেখে নাও কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসছে। আর সেগুলোকে আমি বেসিকও বলবো, কিছু কিছু জায়গায় যেগুলো ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্সও বলে দিব। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের ছিল, দেখো বলছে কি, কোনো দলে 50 জন ছাত্রের গড় বয়স 18 বছর। দলে শিক্ষকের বয়স যুক্ত করলে গড় বয়সে 4 মাসের বৃদ্ধি হয়ে যায়, তবে শিক্ষকের আয়ু কত? দেখো, এই ধরনের এই সেম ল্যাঙ্গুয়েজেরই একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, এই প্রশ্নটা তোমাকে আমি আগেও করেছি। ঠিক আছে? তখন আমি তোমাকে বলেছিলাম যে এই প্রশ্নটা করার জন্য তুমি কি করবা। দেখো, যুক্ত হওয়া সদস্যের বয়স, যুক্ত হওয়া সদস্যের বয়স, কেমন? সদস্যের বয়স বের করতে গেলে কি করতে হবে? প্রথমে প্রশ্নে দেওয়া যে গড়টা আছে সেই গড়টা লিখে দিবা। যদি বৃদ্ধি হয় তো মানে পরে যদি গড়ের যদি বৃদ্ধি হয় তো প্লাস, যদি কমে যায় তো মাইনাস, ইন্টু এক্স ইন্টু এন প্লাস ওয়ান। ঠিক আছে? এখানে দেখো গড় কত দিয়েছে, আমাকে 18 বছর গড় দিয়ে দিয়েছে, তো আমি 18 লিখে দিলাম। দেখো কি হচ্ছে, গড় বয়সে বৃদ্ধি হচ্ছে, তো বৃদ্ধি হচ্ছে তার মানে কি আমি প্লাসটা নিব। প্লাস এই এক্স এর মান হচ্ছে এই যে গড় বয়সে যত বৃদ্ধি হচ্ছে সেটা ওই এক্স এর মান। ঠিক আছে? কিন্তু দেখো এখানে মাস দেওয়া আছে, কিন্তু আমাকে বছরে বের করতে হবে, তাই না? তো আমি কি করবো, 4কে আমি 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার বছর বেরিয়ে যাবে। ইন্টু এন হচ্ছে এখানে সদস্য সংখ্যা, মোট মোট কত সদস্য আছে, 50 জন। তাহলে 50 লিখে দিব, প্লাস ওয়ান। ঠিক আছে? এবার কাটো। দেখো, 4 দিয়ে আমি কেটে দিব 3 বারে, 50-এর আগে কত, 51, 3 বারে যদি আমি কেটে দিই কত হচ্ছে, 17 বারে চলে যাচ্ছে। তাহলে 17 আর 18 কত হলো, 35 বছর, তাই না? তো এরকম ভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এভাবে করবা কিনা অনেক সহজে তোমার অঙ্ক, বেসিক থেকে তুমি করতে যাবে না ভেঙে ভেঙে, তো অনেক সময় লেগে যাবে। অত সময় দিলে চলবে বলো? তো তোমরা কি করবা, যখনই কোনো নতুন সদস্য আসবে তার যদি বয়স জানতে চায়, তো তুমি গড় বয়স প্রথমে যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা লিখে দিবা। যদি বৃদ্ধি হয় তো প্লাস করবা, যেমন এখানে বৃদ্ধি হয়েছে। যদি কমে যেত তাহলে আমি মাইনাস করতাম। এক্স হচ্ছে কি, যত মাসের বা যত বছরের বৃদ্ধি হবে সেটা বা হ্রাস হবে সেটা। এন হচ্ছে এখানে তোমার টোটাল সদস্য সংখ্যা, আর প্লাস ওয়ান করে দিবা, করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো, এরকম প্রশ্ন তোমাদের প্রত্যেক দিন কোন একটা না একটা করে আসছে। কি বলো, এক্স প্লাস ওয়াই এর মান দিয়েছে আমাকে 20, এক্স ওয়াই এর মান দিয়েছে আমাকে 84, তো আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জিজ্ঞেস করতে বলছে। দেখো, এটা হিট অ্যান্ড ট্রায়ালে করবা। এক্স এর মান ধরো আমি যদি 14 রাখি, ওয়াই এর মান যদি আমি 6 রাখি, তাহলে এটা যোগ করলে কত, 20 হয়ে যাচ্ছে। আর যদি এটা গুণ করি তাহলে দেখো 84 হয়ে যাচ্ছে। তো এটা আমার স্যাটিসফাই হচ্ছে। তো তুমি এখানে লিখে দাও এক্স স্কোয়ার, মানে এক্স এর মান কত নিয়েছি আমি, 14, 14 স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত নিয়েছি, 6, এই 6 স্কোয়ার করে দেবো। 14 স্কোয়ার কত হয়, 196, আর 6 স্কোয়ার কত হয়, 36। 6 6 12 2 হাতে থাকলো 1, 9 3 12, 1 13 3 হাতে থাকলো 1, 1 আর 1 2, তো 232 হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে? চল, এটা তো তোমার হয়ে গেল নর্মাল, মানে হিট অ্যান্ড ট্রায়াল, লাগলো তো হয়ে গেল। বেসিক যদি তোমায় করতে হয়, দেখো আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে, তাই তো? তো এই জন্য আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আনতে গেলে কি করতে হবে, এখানে যা যা ডাটা দেওয়া আছে সেই হিসাবে আমি চলি। দেখো, এক্স প্লাস ওয়াই এর যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কি পাই আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাই তো? এবার তো এক্স প্লাস ওয়াই আমাকে কত দিয়ে দিয়েছে, 20, এখানে আমি 20 স্কোয়ার করে দেবো, সমান সমান এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমাকে মান বের করতে বলেছে, তো এই টোটালটাকে না আমি ধরে নিচ্ছি এ, কেমন? প্লাস 2 × xy কত আছে আমার দিয়েছে 84। এবার দেখো 20 স্কোয়ার কত হয়, 400। এই যে এই সংখ্যাটা আছে গুণটা, এটা এইদিকে যদি চলে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো 4 দুগুণী 8, 8 দুগুণী 16, এটা সমান সমান কি এ। তাহলে এ এর মান আমি কত পাচ্ছি, 10 থেকে 8 গেল 2, এখানে এক চলে হলো 7, 10 থেকে 7 গেল 3, এখানে এক চলে হলো 2, 4 থেকে 2 গেল 2। তো এ এর মান আমি কত পেয়ে গেলাম, 232। তোমরা এইভাবেও করতে পারো। ঠিক আছে? যেভাবে তোমাদের সুবিধা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের যে টাইপের প্রশ্ন আর কি এসেছিল। দেখো, এই প্রশ্নটা 23 তারিখেও এসেছিল, 24 তারিখেও এসছে। কি বলছে, বোম প্রতি ডজন 48 টাকা দরে 30 ডজন কলম কিনেছিল। সে 10 ডজন কলম 20% লাভে এবং 20 ডজন কলম 10% লাভে বিক্রি করেছিল। তার লাভের শতাংশ কত? দেখো, এই লাইনটা যে তোমাকে দিয়েছে না, এই লাইনটা শুধু তোমাকে দিয়েছে তুমি এই লাইনটা নিয়ে পড়ে থাকো আর তোমার সময়টা নষ্ট, কোনো কাজ নাই এই লাইনটা। কেন আমাকে লাভের শতাংশ জানতে চেয়েছে, তো এখানে আমার কি কাজ? তো কি বলছে, আমার কাছে টোটাল 30টা আছে,
ওই সেটাকে ভাগ করেছে কি 10 আর 20, এই 2 ডজনে ভাগ করেছে, টোটাল 30টা। এবার বলছে কি 10 ডজন ওই 20% লাভে বিক্রি করেছে, তো এর সাথে তুমি 20% যোগ করে দাও, যেহেতু লাভ আছে তাই প্লাস করে দিলাম, এখানেও প্লাস। এবার বলছে কি দ্বিতীয়টা মানে 20 ডজন যেটা আছে সেটা হচ্ছে 10% লাভে বিক্রি করেছে, মানে এটাও তোমার প্লাস হচ্ছে 10%। এবার ওভারঅল কি হচ্ছে, আমাকে লাভের শতাংশ বার করতে বলছে। ওভারঅল আমাকে এক্স ধরো আমার লাভ হচ্ছে, এবার এটাকে কাটো, 10 20-তে 200 প্লাস 20 10-এ 200 সমান সমান কত 30x। তো কত হলো 400, মানে 30x সমান সমান আমরা পেয়ে গেলাম 400। আর এক্স বার করতে গেলে কি হবে, এই 30টাকে এরা দিয়ে ডিভাইড করে দিতে হবে, তো এক্স সমান সমান কত হয়ে গেল আমার 400/30, তাই তো 30। এবার কাটো, এই শূন্য কেটে গেল, 3 13 39, এক নামছে দশমিক নিয়ে 0, 3 তিরিককে 9, আবার এক নামছে আবার 3 তিরিককে 9, মানে 13.33 কোথায় আছে, অপশন নাম্বার এ তে আমার আছে, ঠিক আছে। তো সেম 23 তারিখেও এরকম একটা প্রশ্ন এসেছিল, দেখো 24 তারিখেও এরকম একটা প্রশ্ন এসছে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের যে টাইপের প্রশ্ন আর কি তোমার এসেছিল। দেখো বলছে কি একজন লোক তার যাত্রাকে 3টি ভাগে ভাগ করে 32 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 32 কিমি, 21 কিমি এবং 27 কিমি 3 ভাগে ভাগ করেছে এই 3টা ডিস্টেন্সকে। বলছে সে যথাক্রমে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 3 কিলোমিটার বেগে সেই দূরত্বটা অতিক্রম করেছে, তাই লোকটির গড় গতি কত। ঠিক আছে, তো গড় গতি সমান সমান আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো। এবার দেখো ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। তো আমাকে যদি টাইম বের করতে হয় তাহলে কি হবে, ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে, তাই তো। চলো এবার দেখো টোটাল ডিস্টেন্স আমাকে কত দিয়েছে, 32 কিলোমিটার প্লাস 21 কিলোমিটার প্লাস 27 কিলোমিটার, তাই তো। এক সেকেন্ড দেখো, তো কি দিয়েছিল, টোটাল ডিস্টেন্স আমাকে দিয়েছে 32 প্লাস 21 প্লাস 27, তাই তো। এবার টোটাল টাইম আমাকে বার করতে হবে, দেখো ডিস্টেন্স আমাকে দিয়েছে প্রথমটা 32 আর প্রথমটা টাইম স্পিড আমাকে দিয়ে দিয়েছে 8, তাহলে টাইম বের করতে কি হবে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 32কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 4 প্লাস। এবার দেখো দ্বিতীয়টা 21 কিলোমিটার যেটা গেছে সেটা কত গেছে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি 21 কিলোমিটার যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাহলে কত স্পিড টাইম কত লেগেছে, 3 বারে 7 3 বারে 2, মানে 7-এর 2 ঘন্টায় সময় লেগেছে। তৃতীয়টা কি বলছে যে 27 কিলোমিটার গেছিল সে কি 3 কিলোমিটার প্রতি ঘন্টায়, যদি 27 কিলোমিটার 3 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় টাইম কত 9 ঘন্টা লাগছে আমার। চলো এটার এবার এলসিএম করো, নিচে কত আসবে 2 চলে আসবে, এর নিচে কিছু নাই মানে 1, এর নিচেও কিছু নাই মানে 1। তো এটার সাথে যদি গুণ করি 2 1 2, 4 2 8 প্লাস 2 2 কেটে গেল 7 প্লাস 9 2 18, মানে এখানে আমার কত আসছে 18 8 26, 26 আর সাথে 33, 33/2, তাই তো। এবার দেখো আমার কি আছে, এই যে এই টোটাল ডিস্টেন্সটার নিচে আমার এইটা আছে 33/2। এবার 33/2 থাকে, চলো আমি এটাকে লিখে দিই, উপরে তাও কত হচ্ছে আমার 7 একে 8 9 10-এর 0 হাতে থাকলো 1, 2 2 4 3 7, তাই তো 2 2 4 3 7 আর একে 8, উপরে হচ্ছে 80 আর নিচে হচ্ছে 33/2। চলো উপরে কত ছিল আমার 80 আর নিচে ছিল আমার 33/2। এবার এই দুইটা কি হবে, উপরে গিয়ে গুণ হয়ে যায়, যখন নিচে মানে ডিনোমিনেটরের নিচেও যদি কিছু থাকে সেটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে কি হবে 80 গুণ 2/33। চলো কত হচ্ছে 160/33, তাই তো। এবার দেখো সবটা অপশনে 33 33 নিচে করা আছে, চলো এটাকে আমি ভাগিয়ে দিয়ে দিই। 160কে যদি আমি 33 দিয়ে ভাগ দিই তো 33 5-এ হচ্ছে আমার 165, তো 33 4-এ 132, তবে একটাই অপশন আছে 4 দিয়ে, তাই না। তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো বলছে কি 27 এবং 3-এর গড় আনুপাতিক এবং তৃতীয় আনুপাতিকের গুণফল। গড় আনুপাতিক কি হয়, গড় আনুপাতিক হচ্ছে তোমার, গড় অনুপাতিক কি হয়, মধ্য অনুপাতি বলা হয়। মধ্য মানে কি সেকেন্ডেরটা, আর সেকেন্ডেরটা মানে কি আন্ডার রুট এ বি। এ কত আছে আমার 27 ইন্টু 3, তো এটা কত আসছে আমার 27 3 হচ্ছে 81, আন্ডার রুটের নিচে 81 আছে, বাইরে যদি বের করি কত হবে 9, তাই তো। তৃতীয় সমানুপাত কি হয়, তৃতীয় সমানুপাত হচ্ছে বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ, তাই তো। বি কত দেওয়া আছে আমাকে 3 ইন্টু 3 আর নিচে হয়ে যাবে 27, এটা পেয়ে গেলাম। এবার বলছে এই দুটোর গুণফল আমাকে বার করতে হবে, এই দুটো যদি আমি গুণ করে দিই দেখো 9 বারে কত কেটে গেল 3, 3 দিয়ে এই 3 কেটে গেল, তো থাকলো কত তোমার 3, তাই না। সঠিক অ্যান্সার তোমার কি অপশন নাম্বার এ। দেখো এইখান থেকে প্রতিদিন তোমার প্রশ্ন আসছে,
এই গড় অনুপাতিক থেকে। তা আমি তোমাকে কি বলছিলাম, প্রথম অনুপাতি যেটা হবে, যেটাকে আমরা গড় অনুপাত মানে ফার্স্ট রেশিও বলি, সেটা হবে কি এ স্কোয়ার বাই বি। দ্বিতীয় অনুপাত যেটাকে মধ্য অনুপাত আমরা বলি, সেটা হচ্ছে আন্ডার রুট এ বি। তৃতীয় অনুপাত যদি বলি, থার্ড প্রপোর্শন, সেটা কি হবে বি স্কোয়ার বাই এ, তাই তো। আর একটা দেওয়া থাকে তোমার, তখন এ বি সি তিনটা দেওয়া থাকবে, এ বি আর সি দেওয়া থাকবে। জিজ্ঞেস করবে কি এর চতুর্থ অনুপাত বলো, তো কি হবে চতুর্থ অনুপাত সমান সমান বি ইন্টু সি বাই এ। কেমন? এই চারটা পয়েন্টই তোমরা মনে রাখবে, প্রতিদিন তোমার এখান থেকে প্রশ্ন আসছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি ত্রিভুজ এফ জি এইচ তে লম্ব হচ্ছে জি এম এইচ এন এবং এফ ও পি বিন্দুতে মিলিত হয়েছে। তো চলো আমরা একটা ত্রিভুজ এঁকে নিই আগে। ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। কেমন? বলছে কি এর মধ্যে জি এম, এই যে জি আর এম হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে এম একটা বিন্দুতে, তারপর কি এইচ এন, এইচ থেকে এন একটা হিসেবে বাহুতে হচ্ছে এন, আর হচ্ছে এফ ও, এফ ও আর হচ্ছে এখানে একটা। এই তিনটা আমাকে মিলিত করতে বলছে, কোথায় মিলিত হচ্ছে দেখো পি বিন্দুতে, মানে এই যে বিন্দুটা এরা মিলিত হচ্ছে এইটাকে বলছে পি বিন্দু। কেমন? এবার কি বলছে যদি জি সমান সমান 44 ডিগ্রি হয়, জি সমান সমান যদি আমার 44 ডিগ্রি হয়, আর কি বলছে এইচ সমান সমান 2g, মানে এইচ এর মান হচ্ছে জি এর দ্বিগুণ, এটা যদি 44 হয় তো এটা কত হবে 88। এবার আমাকে জিজ্ঞেস করেছে জি পি এইচ এর মান, মানে জি, এই যে জি, এই হচ্ছে পি, এই হচ্ছে এইচ, এই ত্রিভুজটার মান আমাকে জানতে চেয়েছে, তাই তো। তো দেখো এই যে তোমরা হয়তো জানো, এই যে মিডিলে যে এই বিন্দুটা আছে না, এটাকে কি বলে অর্থ সেন্টার বলা হয়। অর্থ সেন্টার মানে কি লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা লম্ব কেন্দ্র লম্ব কেন্দ্র কি হয়, মানে এই লম্ব কেন্দ্রতে মানে এই জায়গাটাতে তৈরি হওয়া যে মানে অ্যাঙ্গেলটা হয়, যেমন এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হয় বলতো 180 ডিগ্রি মাইনাস এফ, ঠিক আছে। এফটা কি হচ্ছে এই যে এখানে ধরো এ বি সি সি থাকতো তাহলে এখানে এ হতো, এখানে ই এফ জি থাকলে এখানে ই হতো, মানে এই উপরের মানটাকে এখানে বাদ দিতে হবে। এবার দেখো আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের যোগ হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। দেখো 88 আর 44 কত হয় 132, এটা যদি 132 হয় তাহলে এটার মান কত হবে আমার 48 ডিগ্রি, তাই তো। মানে এফ এর মান আমি পেয়ে গেলাম 48 ডিগ্রি, ব্যাস এখানে লিখে দাও। 180 থেকে যদি আমি 48 বাদ দিই তাহলে কত আসছে আমার 132 ডিগ্রি। এটাই তো তোমার চেয়েছে, অপশন নাম্বারে এটাই তো চেয়েছে, তাই না। বুঝতে পারলে? দেখো কি করতে বলেছে, একটা ত্রিভুজ আঁকতে বলেছে, বলে ত্রিভুজের তিনটা বাহুতেই একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যে পি বিন্দুতে। বলছে জি এর যেই মানটা আছে যেটা দিয়েছে 44, আর এইচ এর মান বলেছে 2g, মানে কি জি এর দ্বিগুণ। তাহলে আমাকে বলেছে জিপিএইচ, মানে এই ত্রিভুজটার আমাকে মান বের করতে বলেছে। এই ত্রিভুজটার মান বের করার মানে হলো, মানে বের করতে হয় কিভাবে, 180 ডিগ্রি থেকে এই উপরের ডিগ্রি মানে কোণটা বাদ দিতে হবে। তো উপরের কোণটা আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রি হয়, তাই তো। 180 ডিগ্রি যদি হয়, এটা 88, এটা যদি 44 হয়, তো দুজন মিলে তো 132 বানিয়ে নিচ্ছে। তাহলে এটা কত হবে 48, তাহলে এফ এর মান আমি পেয়ে গেলাম কি 48। এবার 180 থেকে যদি আমি এফ বাদ দিই তাহলে আমার সঠিক অ্যান্সারটা বেরিয়ে যাবে। এবার দেখো পরীক্ষাতে তুমি তারা এরকম করতে যাবে না, না এরকম তুমি ছবি এঁকে করবা বা কোনো কিছু করবা, তোমার অনেক সময় লেগে যাবে। তুমি কি করবা দেখো, কি বলেছে ত্রিভুজ আছে, তো এটা একটা ত্রিভুজ আছে। এবার এখান থেকে এখান থেকে এখান থেকে এই তিনটা বিন্দুতে এখানে পি বিন্দুতে মিলিত হয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে কি যে তুমি আমাকে এই মাপটা আমাকে বলে দাও, এই মাপটা আমাকে বলেছে। এবার দেখো একটার মান আমাকে দিয়ে দিচ্ছি, ধরো এটাকে আমি এফ জি, এটা আমি বোঝানোর জন্যই করছি, তোমরা ওখানে করিও না, ঠিক আছে। বলেছে জি এর মান আমাকে বলে দিয়েছে 44, আর এইচ এর মান আমাকে বলে দিয়েছে হচ্ছে 2g, মানে 88। তাহলে এইটার মান কত হবে বলতো, এইটার মান হবে এই দুটার যোগ 132। ব্যাস তোমাকে এইটুকুটাই করতে হবে। যখন তুমি দেখবা যে কোনো সবটা বাহুতে মিলিয়ে মিলিয়ে তিনটা কোণ থেকে তিনটা রেখা টানা হয়েছে দিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, যে দুটো কোণের মান দেওয়া থাকবে, ঠিক আছে, সেই দুটো কোণের মানই তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমায় করতে হবে। কি বললাম বুঝতে পারলা, এই যে দুটো মান দেওয়া থাকবে এখানে, এর 2g মানে কি এর ডবল, এই দুটোকে যোগ করে দিলেই তোমার অ্যাকচুয়াল মান বেরিয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ত্রিকোণমিতির এই প্রশ্নটা তোমাদের এসেছিল, বলছে যদি ট্যান এ সমান সমান 15/8 হয়, ট্যান বি সমান সমান 7/24 হয়, তাহলে ট্যান ইন্টু এ প্লাস বি এর মান কত। দেখো ট্যান ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা কি হয় বলো তো, এটা হয় হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই
1 মাইনাস tan a ইন্টু tan b। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। কেমন? যেমন তোমাদের এখান থেকে যেমন আজকে প্রশ্ন চলেই এসছে, তো নেক্সট ট্রিপতেও আসতে পারে। এবার সেম তুমি এটার উপর ভ্যালু পুট করে দাও যা যা তোমার প্রশ্নে দেওয়া আছে। দেখো tan a এর মান কত, 15/8, তো 15/8 আমি লিখে দিলাম। তারপরে কি আছে, প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। tan b এর মান কত আছে, 7/24। ঠিক আছে, এবার নিচে কি আছে, নিচে আছে তোমার 1 মাইনাস tan a কত আছে, 15/8 ইন্টু tan b হচ্ছে তোমার 7/24। এবার এটাকে তোমার ক্যালকুলেশন করতে হবে। দেখো উপরেরটা যদি আমি করি, নিচে কত আসছে, এলসিএম যদি আমি নিই, এলসিএম হচ্ছে আমার 24 চলে আসছে, এই দুটোর এলসিএম। এবার দেখো 24কে যদি আমি 8 দিয়ে কটি, 8 বারে কত, 3, 3 15 45, তাই তো, প্লাস 24 24 কেটে যাবে 7, মানে উপরে আমার কত এলো, 52/24। মনে রাখবা এটার এই জায়গাটাতে এই টোটাল ভ্যালু, এইটা টোটাল ভ্যালু আমি পেলাম 52/24। ঠিক আছে, এবার এইটার ভ্যালু দেখো কত হচ্ছে, একটা ওই কাটাকাটি যাবে, সে কাটাকাটি যাবে, কিন্তু ঠিক ছেড়ে দাও, বুঝলা তো। 15 সাথে 105, 15 সাথে 105, আর নিচে হচ্ছে 8 ইন্টু 24, 192। এবার তো এটা কত আছে, 1 মাইনাস 192 আছে, তো 192 একে 192 মাইনাস 105, তাহলে কত হচ্ছে নিচেরটা, 87/192। ঠিক আছে, তো এই দুটো মান তোমরা মনে রাখো, উপরে কত পেলাম, 52/24, নিচে পেলাম 87/192। ঠিক আছে, উপরে পেয়েছিলাম কত আমরা, 52/24, আর নিচে পেয়েছিলাম আমরা 87/192। এবার এটা কি উল্টে যাবে, তো উল্টে গেলে আমি কি লিখতে পারি, 52/24, উল্টে যদি যাই তো উপরে কি যাবে, 192 উপরে চলে যাবে, আর নিচে কত আসবে, 87, তাই তো। এবার এটা 24 বারে যদি আমি কাটি, কতবার আছে, 24 8 192, তাহলে 8 দুগুণি 16, 6 হাতে থাকলো 1, 5 8 40, আর 1 41, আর নিচে হচ্ছে 87। দেখো কোন অপশনে আছে, এটা অপশন নাম্বার এতেই আছে, তাই না। তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো tan a আর tan b এর মান কি বললাম, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। কেমন, এটা তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই প্রশ্নটা এসছে, বলছে কি 5 জন পুরুষ এবং 8 জন, 5 জন পুরুষ একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে, আর 2 জন মহিলা 10 দিনে তা সম্পন্ন করতে পারে। তাহলে 2 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে একই কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে। তো সবার প্রথমে পুরুষ আর মহিলার এফিসিয়েন্সি বার করে নিই। তো কি বলেছে, 5 জন পুরুষ মানে 5m একটা কাজকে 8 দিনে করছে, সেম কাজ 2 জন মহিলা 2 ওমেন সেই কাজটাকেই 10 দিনে করছে। চলো এবার এটা কাটাকাটি করে আমরা ম্যান ওমেনের বের করে নিই। দেখো 5 বারে যদি আমি কাটি, 5 বারে এটা চলে গেলো 2 বারে, 2 দুগুণি 4, 8 কেটে গেল, মানে এখানে কত থাকলো 2, এখানে থাকলো তোমার 1। তাহলে ম্যান, এই ওমেনটাকে যদি আমি নিচে নিয়ে চলে আসি, তো ওই পারে কি পড়ে থাকলো, শুধু 1 পড়ে থাকলো, আর এই যে 2টা আছে, এই 2টা কি এই সমান সমান এই পারে চলে আসবে, আর এসে কি নিচে বসে যাবে। তার মানে কি ম্যানের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1, ওমেনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2। ঠিক আছে, এইবার দেখো এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা মানকে তুমি উপরের যে কোনো একটাতে রেখে দাও। চলো আমি উপরে ওমেনটাতে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো 2, ওমেনের মান কত দেওয়া আছে, দেখো 2 ইন্টু 10, এটা হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। এবার কি বলেছে, কতজন, 2 জন পুরুষ, একজন পুরুষের এফিসিয়েন্সি 1 যদি হয়, তো 2 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে, 2 প্লাস বলেছে 9 জন মহিলা, একজন মহিলা যদি এফিসিয়েন্সি 2 হয়, তাহলে 9 জন মহিলার এফিসিয়েন্সি কত হবে, 9 দুগুণি 18। এবার বলছে এই কাজটা এরা কতদিনে সম্পন্ন করবে। দেখো 18 আর 2 কত, 20, 20 যদি হয় তাহলে 2 দুগুণি 4, 4 10 40, 20 দিয়ে যদি কেটে দিই 2 দিন, তাহলে কতদিনে কাজ শেষ করতে পারবে, এটা 2 দিনে কাজটা শেষ হয়ে যাবে। কেমন, এইভাবে তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, এ এবং বি এর গতির অনুপাত 4:5, তাদের উভয়কেই 200 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এই দূরত্ব অতিক্রম করতে এ এবং বি এর সময়কালের মধ্যে পার্থক্য 2 ঘন্টা। তাহলে বি এর গতি কত। দেখো কি বলছে, 200 কিলোমিটার যাচ্ছে এ, ঠিক আছে, এ হচ্ছে আমার 200 কিলোমিটার যাচ্ছে 4 অনুপাতের স্পিডে, তো আমি অনুপাত থেকে স্পিডটাকে আমি নিই 4x। আর বি কততে যাচ্ছে, বি যাচ্ছে সেম 200 কিলোমিটার যাচ্ছে 5x এর স্পিডে। ঠিক আছে, তো দেখো এটা দিয়ে আমি যদি কাটি, কত হচ্ছে 50 উপরে, আর উপরে এটা কত আসছে 40, মানে এটার আমি মান পেয়ে গেলাম 50/x, এটার আমি মান পেয়ে গেলাম 40/x। বলছে এই যে এই সময়টা দুজনের মধ্যে লাগছে, এই সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা। মানে এখান থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে 2 ঘন্টার আমার পার্থক্য বেরিয়ে যাবে, এটা সমান সমান 2 ঘন্টা। দেখো নিচে যখন ডিনোমিনেটর সেম আছে, তাহলে কি উপর
শুধু লবকে লবের সাথে বিয়োগ করে দিলে আমার বেরিয়ে যাবে, লসাগু করার দরকার নেই। 50 থেকে যদি 40 বাদ দেয় তাহলে কত হবে? 10x, 10/x। এই 10/x কার সমান? 2 এর সমান। তাহলে x এর মান কত হবে? দেখো x যদি আমি উপরে নিয়ে আসি, এক্সটা এখানে নিচে চলে আসলে 2টা কি নিচে চলে আসবে। তো x এর আমি মান পেয়ে গেলাম 5, ঠিক আছে। তাই তো দেখো এক্সটা যদি আমি এদিকে 2টাকে আমি নিচে চলে নিয়ে এলাম, আর এক্সটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, তো 2 দিয়ে 10 কেটে যাবে 5, তো x এর মান আমি পেয়ে গেলাম 5। এবার বলছি b এর গতি কত হবে। দেখো b এর গতি কত আছে? 5 অনুপাতে আছে, মানে 5x আছে b এর গতি। x এর মান যদি 5 হয় তাহলে 5 এর সাথে 5 গুণ করলে আমার কত হবে? 25 কিলোমিটার প্রতি ঘন্টা। 25 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এইভাবে তোমায় করতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, তৃতীয় বছরের জন্য 10% চক্রবৃদ্ধি সুদ হলো 15,730 টাকা। তাহলে মূলধন নির্ণয় করো। দেখো এখানে প্রশ্নটা দেখো একটু কিন্তু ঘুরিয়ে দিয়েছে, তৃতীয় বছরের জন্য নাকি 3 বছরের। 3 বছরের হলে কি টোটাল তোমার 3 বছরের বার করতে হতো। তৃতীয় বছর মানে কি প্রথম বছর, দ্বিতীয় বছর, এই তৃতীয় যে বছর সেই বছরের সুদ আমাকে জানতে, মানে সুদ আমাকে দিয়েছে এত, ঠিক আছে। আমাকে মূলধন বার করতে হবে। দেখো কি করতে হবে, 10% যখন থাকবে না, 10%-এর কিছু নিয়ম জেনে নাও। যখন 10% থাকবে, 1 বছরের সরল সুদ হবে 10%। যদি 2 বছর দেওয়া থাকে, সরি কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 10%। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 21%, ঠিক আছে। 3 বছরের যদি বলে তাহলে তোমার চক্রবৃদ্ধি সুদ কত হবে? 33.1%, ঠিক আছে। যদি 4 বছরের জিজ্ঞেস করে তাহলে তোমার কত হবে? 46.41%, ঠিক আছে। এই চারটা তোমরা মনে রাখবে, রেল এই চারটা থেকেই তোমার প্রশ্ন করে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, তৃতীয় বছরের জন্য 10% হারে চক্রবৃদ্ধি সুদ হলো 15,730 টাকা, ঠিক আছে। দেখো তৃতীয় বছর এটা, দ্বিতীয় বছর এটা, এখান থেকে যে এই একটা বছর পার হয়েছে, এই 1 বছরের আমাকে সুদ দেওয়া আছে এটা। তো দেখো 1 বছরের কত, 33.1 থেকে যদি আমি 21 বাদ দিই তাহলে কত আসছে আমার? 12.1। এই 12.1%-এর মান আমাকে দিয়ে দিয়েছে 15,730 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে মূলধন বার করতে বলেছে, মানে 100% আমাকে বার করতে বলেছে। তো 100% বার করতে হলে কি করতে হবে? 15,730 বাই হচ্ছে কত, 21, 12.1 ইন্টু 100, তাই তো। এবার এটা কাটো, এই শূন্য দিয়ে উপর আরেকটা 10 চলে আসবে। দেখো 121 দিয়ে যদি আমি কাটি তো কত আসছে? 11 দিয়ে কাটো প্রথমে, 11 11 121, ঠিক আছে। দেখো তোমার তো কাটাকাটিও করার দরকার নেই। দেখো এখানে কটা শূন্য আছে? একটা শূন্য আর এখানে 3টা শূন্য, মানে লাস্টে তোমার 4টা শূন্য টোটাল থাকবে, তাই তো। দেখো 4টা শূন্য এই একটা অপশনই আছে, বাকি কোনো অপশনে দেখো 4টা অপশন নাই। আচ্ছা এই অপশনটাতেও আছে, তাহলে তাহলে করতেই হবে। আচ্ছা 11 দিয়ে কাটো, 11 বারে 11 কেটে গেল। এটা যদি কাটি, 11 একে 11, 4 7, 4 11 44, 3 3, 3 11 33, শূন্য। আবার 11 দিয়ে কাটো, 11 বারে কত, 11 একে 11, কত হলো 3 3, 3 11 33, মানে 130 আসতে মানে তোমার কনফার্ম এটা অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করতে পারো। এই চারটা তোমার 10%-এর মনে রাখবে, 10%-এর এটা খুবই সুবিধা। যদি প্রথম বছর জিজ্ঞেস করে তো 10%, দ্বিতীয় বছরে 21%, তৃতীয় বছরে হচ্ছে 33.1%, চতুর্থ নম্বর বছরে 46.41%। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। এই যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তোমার পিছাই ছাড়ছে না, প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন আসছে। কি বলছে, একটা রম্বস আছে পি কিউ আর এস, যার কোণ আর এবং কোণ এস এর দ্বিখণ্ডকগুলি টি বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক আছে। কোণ আর টি এস হলো 36 ডিগ্রি। কোণ পি এবং কোণ কিউ এর অনুপাত 7:5 হয়, তাহলে কোণ পি এবং কিউ এর মধ্যে পার্থক্য কি? দেখো আমি একটা রম্বস এঁকে দিলাম। রম্বসের কি হয়, মানে চারটা বাহুর মান এক সমান কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয়। এখানে আছে পি কিউ আর এস। এবার কি বলছে, কোণ আর, কই কথা হলো, কোণ আর এবং কোণ এস এর অ্যাঙ্গেল বাইসেক্টর টি বিন্দুতে মিলিত হচ্ছে। কোণ আর আর কোণ এস এর অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা একটু আমার টেরা ব্যাকা গেলো, তোমরা একটু ম্যানেজ করে নিও, কেমন। এই যে বিন্দুটা এখানে টি বিন্দুতে মিলিত হচ্ছে, আর এই টি বিন্দুর মান আমাকে দিয়ে দিচ্ছে 36 ডিগ্রি। তো আমাকে বলছে কোণ পি এবং কিউ এর অনুপাত 7:5, মানে এটাকে আমি ধরে নিলাম 7x, এটাকে আমি ধরে নিলাম 5x। এবার বলছে কোণ পি এবং কিউ এর মধ্যে পার্থক্য। দেখো এই যে 7x আর 5x হয়, এই দুটোর যোগফল 7x প্লাস 5x, এই দুটোর যোগফল হবে এই যে মানটা দেওয়া আছে প্রশ্নে, মানে এই যে মানটা দেওয়া আছে তার দ্বিগুণ, ঠিক আছে। মানে 36 ইন্টু 2। এবার কাটো, 7 5 কত, 12x, 12x সমান সমান কত, 72। তো x সমান সমান কত, x সমান সমান হয়ে গেল আমার 6। এবার দেখো কি বলেছে,
দুজনের অনুপাত আমাকে বার করতে বলেছে। এবার 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2। তো 2 এর সাথে গুণ করে দাও, 6 দুগুণী কত হলো? 12। তো অপশন নাম্বার বি তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে? পরীক্ষাতে তুমি কি না এই যে এই জিনিসগুলো করতে যাবে না, পরীক্ষাতে তুমি ডিরেক্ট করবা কি, এই যে এই দুটো আছে, এই দুটোর প্রথমে যোগ করবা, 7 5 12। 12-র অনুপাতের মান আমাকে দিয়ে দিচ্ছে কত? 36-এর ডবল। যেখানে এই সংখ্যাটা দেওয়া থাকবে তার ডবল, 36 ইন্টু 2। তাহলে 1 রেশিওর মান কত? 1 রেশিওর মান 6। এবার আমাকে জিজ্ঞেস করছে কোন পি এবং কিউর মধ্যে পার্থক্য। এর দুজনের পার্থক্য কত? 2। তো এর সাথে তুমি 2 গুণ করে দাও, 6 দুগুণী 12। ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো। একদম খুব বেশি হলে 10 থেকে 15 সেকেন্ড, তোমার 10 সেকেন্ড তো বেশি বলে দিলাম, 10 সেকেন্ডের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে অঙ্কটা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্তের ব্যাসার্ধ 2√2 সেমি। যদি এ বি বি সি এবং এ সি এর বাহুর দৈর্ঘ্য 9 10 এবং 11 সেমি হয়, তাহলে এ বি সি এর ক্ষেত্রফল কত? দেখো যখন একটা ত্রিভুজ দেওয়া থাকবে, আর ত্রিভুজের অন্তবৃত্ত মানে কি, ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এটাকে অন্তবৃত্ত বলে। বলছে এর ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে, এই ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে 2√2, মানে আর আমাকে দিয়ে দিয়েছে 2√2। এবার কি জিজ্ঞেস করছে, এ বি সি এর, তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যখন অন্তবৃত্ত দেওয়া থাকবে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে আর ইন্টু হচ্ছে অর্ধ পরিমিতি মানে কি এস, সেমি প্যারামিটার। এবার দেখো আর তো আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, এস আমাকে বের করতে হবে। এস বের করতে গেলে কি করতে হয়, এই যে বাহুর দৈর্ঘ্য আছে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় অর্ধ পরিমিতি বার করতে গেলে। পরিমিতি বার করতে গেলে কি করতে হয়, এই 3টাকে যোগ করে দিবা। অর্ধ পরিমিতি করতে গেলে কি করতে হবে, এই 3টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। তো এস আমাকে কি বলেছে, এস বের করতে গেলে 9 প্লাস 10 প্লাস 11। কত হচ্ছে? 11 9 20, 20 10 30, 30 ভাগ 2, তো কত আসলো? 15, তাই না? তো দেখো এবার কি আসছে, ক্ষেত্রফল সমান সমান আমার কি চলে আসছে তাহলে, আর আমাকে কত দিয়েছে, আর দিয়েছে আমাকে 2√2, এখানে 2√2 করে দাও ইন্টু এস আমি কত পেয়েছি? 15। তাহলে আমার ক্ষেত্রফল কত হলো? 30√2, তাই না? অপশন নাম্বার এ তোমার সঠিক অ্যান্সার। কেমন? আজকে অন্তবৃত্ত থেকে দুটো শিফটে তোমার প্রশ্ন এসেছিল, হয় সেকেন্ড কিংবা থার্ড, কিংবা ফার্স্ট কিংবা সেকেন্ড। ঠিক আছে? এটা একটা অঙ্ক এসেছিল, দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি, কারণ সেম ডাটা তো ওই প্রশ্নটা এসছে। আর কত, এটা তো একটু আমি নিজে থেকে একটু বানিয়েছি। ওই প্রশ্নটা দেখো কত সহজভাবে দিয়েছে তোমাকে। দেখো কি বলেছে, ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, মানে আর আমাকে দিয়ে দিয়েছে 8 সেমি। বলছে অর্ধ পরিমিতি 30 সেমি, এস আমাকে দিয়ে দিয়েছে 30 সেমি। তো বলছে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এবিসি এর ক্ষেত্রফল আমি কি বললাম, এরিয়া আমি যখন অন্তবৃত্ত দেওয়া থাকবে তখন কি হবে, আর ইন্টু এস। দেখো আর আমাকে দিয়ে দিচ্ছে কত? 8, এস আমাকে দিয়ে দিচ্ছে 30। তো কত হলো? 240, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার এই তোমার সঠিক অ্যান্সার। একদম এক্স্যাক্ট এই ডাটাতে তোমার প্রশ্নটা এসেছিল। সোজা আছে না কত? মনে রাখবা যখন ত্রিভুজের অন্তবৃত্ত দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে যদি তোমাকে এরিয়া বার করতে হয়, তাহলে তোমার কি করতে হবে, আর ইন্টু এস কে গুণ করে দিতে হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একটি মাঠে 20টি মুরগি, 15টি গরু এবং কিছু রাখাল আছে। যদি সকলের পায়ের সংখ্যা সকলের মাথার চেয়ে 80 বেশি হয়, তাহলে সেখানে টোটাল কতটি রাখাল দাঁড়িয়ে আছে? দেখো প্রথমে আমি লিখে দিলাম হেন মানে মুরগি, তারপর হচ্ছে কাউ, তারপর হচ্ছে রাখাল। ঠিক আছে? দেখো মাঠে 20টা মুরগি আছে, প্রত্যেকটা মুরগির 2টো করে পা, তাহলে টোটাল পায়ের সংখ্যা কটা? 40টা। 15টা গরু আছে, একটা গরুর পায়ের সংখ্যা 4, তাহলে 15টা গরুর কত? 60খানা। কিছু রাখাল আছে, আমি রাখালের জানি না কত আছে, ঠিক আছে, কিন্তু জানি রাখালের 2খানা পা হয়। তো আমি ধরে নিলাম টোটাল এক্স খানা রাখাল আছে। তো যদি এক্স খানা রাখাল থাকে, একটা রাখালের যদি 2টো পা থাকে, তাহলে এক্স খানা রাখালের কত পা হবে? 2x, তাই তো? এটা হয়ে গেল পায়ের সংখ্যা। এবার মাথার সংখ্যা বার করো। দেখো কি বলছে, 20টা মুরগির 20টা মাথা, 15টা গরুর 15টা মাথা, আর এক্স খানা রাখালের এক্স খানা মাথা। তো এটা টোটাল যোগ করো, কত আসছে দেখো, 40 আর 60 100 প্লাস 2x, আর এদিকে মাথার সংখ্যা কত আসছে? 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স। এবার কি বলছে, যে সকলের মাথার, সকলের পায়ের সংখ্যা মাথার থেকে 80 বেশি, মানে তোমার মাথার ওই পায়ের সংখ্যাটা বেশি আছে, মানে পায়ের সংখ্যা থেকে তুমি যদি মাথার সংখ্যা বাদ দাও, তাহলে এই মানটা আসছে। তার মানে কি হচ্ছে, 100 প্লাস 2x, এখান থেকে যদি আমি মাইনাস করি কত, 35 প্লাস এক্স কে, তাহলে আমি এই 80টা মানে এই 80 পেয়ে যাচ্ছি, মানে এই মানটা পেয়ে যাচ্ছি। এবার চলো, এইবার দেখো
এখানে দেখো আমি করে দিলাম 100 প্লাস 2x, ঠিক আছে। মাইনাস এতে মাইনাস কি হয় 35, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, তো এটা হয়ে যাবে কি মাইনাস এক্স সমান সমান 80, তাই তো। এবার দেখো 100 থেকে যদি আমি 35 বাদ দিই কত হচ্ছে 65, প্লাস 2x থেকে যদি একটা এক্স বাদ দিই তাহলে কত হচ্ছে এক্স, কিন্তু থাকবে কত প্লাস এক্স সমান সমান 80। এই এক্স যদি আমি মানে বের করতে চাই তাহলে এই 65টা কি এই সমান সমানের এদিকে নিয়ে আসতে হবে, আর সমান সমানের এদিকে আসলে কি হবে এই প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে। তো আমি 80 থেকে যদি 65 বাদ দিই তাহলে আমার কত থাকছে 15 জন। তো এই 15 আমি কি ধরেছিলাম রাখাল সংখ্যা, আর প্রশ্ন তো আমাকে জিজ্ঞেস করেছি কটা রাখাল দাঁড়িয়ে আছে, তো কটা রাখাল দাঁড়িয়ে আছে আমার টোটাল 15টা রাখাল দাঁড়িয়ে আছে। কেমন, এইভাবে তোমরা করবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, এ বি সি মধ্যে একটি পরিমাণ অর্থ এমনভাবে ভাগ করা হয়েছে যে যদি তাদের শেয়ার থেকে 18 টাকা 20 টাকা এবং 22 টাকা কমানো হয় তাহলে তাদের শেয়ারের অনুপাত 5:6:7 হয়ে যায়। তাহলে মোট যদি রাশি 3,660 টাকা হয় তাহলে এ কত টাকা পাবে। ঠিক আছে, এটা আমার প্রশ্ন আছে। দেখো যখনই এই ধরনের প্রশ্ন থাকবে না, যদি কোনো সময় যদি যোগ বিয়োগ করার পর অনুপাত দেওয়া থাকে, মানে এর কনসেপ্টটা হচ্ছে এরকম, যদি যোগ বা বিয়োগ করার পর অনুপাত দেওয়া থাকে, যোগ বা বিয়োগ, যোগ বা বিয়োগ করার পর অনুপাত দেওয়া থাকে, মানে বুঝতে পারলে। দেখো প্রথমে কি আছে একটা অ্যামাউন্ট আছে, সেখান থেকে শেয়ার থেকে যতক্রমে এত টাকা কমানো হচ্ছে মানে কি বিয়োগ করাই হচ্ছে। অনেক সময় এখানে বিয়োগ কমানো না হয়ে হয়তো বলে দেবে বৃদ্ধি করা হচ্ছে, তখনও তোমার এটা লাগাতে হবে। কি বললাম, যদি যোগ বিয়োগ করার পর অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, এক্স বের করতে হবে। ঠিক আছে, এক্স সমান সমান তোমার হবে মোট রাশি, মোট রাশি, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা, তোমার দেখো কত সহজে তোমার অঙ্ক হয়ে যাবে। মোট রাশি প্লাস মাইনাস, যদি বৃদ্ধি হয় তো প্লাস, যদি কমে যায় তো মাইনাস। ঠিক আছে, মাইনাস অতিরিক্ত রাশি, অতিরিক্ত অতিরিক্ত রাশি। ঠিক আছে, এটাকে তোমাকে মানে ডিভাইডেড করতে হবে, ভাগ দিতে হবে অনুপাতের যোগ দিয়ে। ঠিক আছে, অনুপাতের যোগ, এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, খুব সহজে তোমার এইভাবে অঙ্ক হয়ে যাবে। আর এটা একদম বেসিক আছে, এটা তোমার দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু তোমার এটা একদম দেখো যখন সলভ করবে দেবো কত তাড়াতাড়ি হয়ে যাবে। তো বুঝতে পারলো, যখন যোগ বিয়োগ করার পর অনুপাত দেওয়া থাকবে, যেমন এখানে যোগ বিয়োগ করার পর যেমন এখানে কি কমানো হয়েছে মানে কি বিয়োগ করা হয়েছে, তারপরে অনুপাত দেওয়া আছে, তখন তোমাকে এক্স বের করতে হবে। আর এক্স মানে হচ্ছে মোট রাশি প্লাস মাইনাস অতিরিক্ত রাশি বাই অনুপাতের যোগ। ঠিক আছে, চলো এবার এটাকে সলভ করি আমরা। তো আমি কি বললাম, এক্স যদি বের করতে হয় কি করতে হবে, সবার প্রথমে মোট রাশি, মোট রাশি কত দেওয়া আছে 3,660, 3,660। এবার কি বলেছিলাম প্লাস মাইনাস ছিল বলেছিলাম, প্লাস কি যদি বৃদ্ধি হয় আর মাইনাস কি হয় কমাল হয়, তো এখানে দেখো কমাচ্ছে, তো এখানে মাইনাস দিব। দিয়ে কি বলেছিলাম অতিরিক্ত রাশি, এই অতিরিক্ত রাশিটা কি 18 প্লাস 22 কত হয় 40, 40 আর 20 কত হয় 60, এই 60টা হচ্ছে অতিরিক্ত রাশি। এটাকে ডিভাইড করতে আমি কি দিয়ে বলেছিলাম, এই যে অনুপাত আছে তার অনুপাতের যোগ, তো কত 7, 5, 12, 12 আর 6 কত হচ্ছে আমার 18, তাই তো। তো দেখো এবার কাটো, 3660 থেকে যদি 60 বাদ দিই কত হবে 3600 বাই 18, 18 দিয়ে যদি কাটি কত হচ্ছে আমার 20, মানে এক্স এর মান আমি কত পেয়ে গেলাম, এক্স এর মান আমি পেয়ে গেলাম হচ্ছে 20, তাই তো। এবার কি বলেছে এ আমাকে কত টাকা পাবে। দেখো সবার প্রথমে কি বলেছিল, যখন এর থেকে 18 টাকা বের করে নেওয়া হচ্ছে, এর যে অ্যামাউন্ট সেখান থেকে 18 টাকা বের করে নেওয়ার পর অনুপাত কত আসছে 5, অনুপাত কত আসছে 5x, আমি 5x ধরলাম কারণ এক্স সফট অনুপাত আছে, এগুলোকে তো মানে কি বলবো অ্যাকচুয়াল অ্যামাউন্টে ফেলতে হবে, তো এর জন্য কি একটা কনস্ট্যান্ট মানে এক্স ধরে নিতে হয়। তো এবার দেখো এ আমাকে দিয়েছে 18, এবার দেখো এ মাইনাস 18 সমান সমান কি 5, এক্স এর মান কত আছে ইন্টু 2, 20, সরি এটা 200 হবে তাই না, 200 তো কত হলো 5, 20, 200তে 1000, তাই তো। 5, 20তে আমি পেয়ে গেলাম 1000, মানে এ মাইনাস 18 সমান সমান 1000। তাহলে এ এর মান কত হবে, এই 18টা এদিকে দিকে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 1018। ঠিক আছে, এটাই তোমার সঠিক অ্যান্সার। এবার দেখো তোমাকে এটা অনেক মনে হলো কি অনেক টাফ আছে অঙ্কটা, দেখো টাফ নাই, এটাকে তুমি দেখো আমি যদি করি 60 হয়ে যাবে। দেখো কি বলেছে, আমি দেখলাম যে প্রথমে একটা পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে কমানো হচ্ছে, কমানোর পর অনুপাত দেওয়া আছে, তো আমাকে কি করতে হবে সবার প্রথমে এক্স বার করতে হবে। এক্স বার করার জন্য কি টোটাল রাশি 3,660, সেখান থেকে অতিরিক্ত রাশিটা বিয়োগ করতে হবে কারণ কি কমানো বলা হয়েছে, 22, 18, 40, 20, 60 বাই 5, 6, 11, 11 সাথে 18, তো এটা যদি আমি কাটি 360 কত হচ্ছে 20, 60 করে হয়ে যাবে। এবার কি বলছে আমাকে এ রাশি বার করতে বলেছে, কি বলেছে এ থেকে যদি 18 টাকা বের করে নেওয়া হয় তখন এই অনুপাতটা আসছে।
5x, 5x এর মান কত 1000 সমান সমান a মাইনাস 18, তাহলে a সমান সমান কত হবে 18টার দিকে চলে যাবে 1018। কতক্ষণ সময় লাগলো? খুব বেশি হলো 15 সেকেন্ড, তাই না? ওটা আমি তোমাকে বোঝালাম, তাই একটু সময় লাগলো, দেখে মনে হচ্ছিল বড় হবে, কিন্তু কোনো বড় নাই। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই প্রশ্নটা আমি সকালেও করিয়েছিলাম। কি বলছে, একটি পোশাককে ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করা হয়েছে। যদি সে চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় দেয় এবং গ্রাহক তাকে 8,400 টাকা প্রদান করে, তবে ক্রয় মূল্য কত? আমি ক্রয় মূল্য ধরে নেব 100 টাকা। কেমন? এখান থেকে 50% বেশি চিহ্নিত করছে, মানে প্রিন্টিং প্রাইস কত রাখছে, এমআরপি 150 টাকা। এবার বলছে সে এই চিহ্নিত মূল্য থেকে 30% ছাড় দিচ্ছে। যদি এই মূল্য থেকে 30% ছাড় দেয়, তাহলে দাম কত নিচ্ছে? 70%-এর দাম নিচ্ছে। মানে এসপি আমাকে বলে দিয়েছে 150-এ 70%। ঠিক আছে? তো এটা শূন্য শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, তো কত হচ্ছে 100, 7 15 105। এই যে 105 টাকা এসপি দিয়েছে, এই 105 টাকা মানে কোশ্চেনে তোমাকে 8,400 টাকা দিয়ে দিয়েছে। তাহলে 105 সমান সমান যদি 8,400 হয়, তাহলে ক্রয় মূল্য কত ধরেছিলাম আমি 100, এটার মান বের করতে হবে। দেখো এটাকে যদি আমি 105কে 8 দিয়ে কাটি, তো 840 হয়ে যায়। 5 8 40, 8 1 8, আর শূন্য থাকলে শূন্য বসে গেল। তার মানে 1 ইউনিটের মান যদি 80 হয়, তাহলে 100 ইউনিটের মান কত হবে? 80 দিয়ে গুণ, মানে কত 8,000। সঠিক আনসার কি হবে? তোমার অপশন নাম্বার বি। কেমন? সকালেও তোমাকে এই অঙ্কটা করিয়েছি কিন্তু আমি। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো কি বলছে, একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তো বলছে ওয়াই এর মান কত, মানে এখানে ওয়াই কে কত রাখতে হবে যাতে তোমাকে 11 দ্বারা বিভাজ্য হয়। তো সংখ্যাটা প্রথমে লিখে দাও, 1 2 3 4 5 6 7, আর এখানে একটা সংখ্যা আছে ওয়াই। তো দেখো 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, তোমাকে অল্টারনেট সংখ্যার যোগফল, যোগ দেখো অল্টারনেট সংখ্যার যে যোগফল হবে, সেই যোগফলের বিয়োগফল হয় তোমাকে শূন্য হতে হবে, নাহলে সেই বিয়োগফলটা 11-র মাল্টিপল হতে হবে। অল্টারনেট সংখ্যা মানে কি, দেখো 1 আর 3 কত হয় 4, 4 আর 5-এ 9, 9 আর 7-এ কত হয় 16, তাই তো 16। এবার দেখো এবার এই অল্টারনেট সংখ্যা করো, 2 4-এ 6, 6-এ 12। ঠিক আছে? মানে এখান থেকে এই সংখ্যাটা 12, আর প্লাস এখানে কত আছে ওয়াই, 12 প্লাস ওয়াই যদি তোমাকে এই সংখ্যাটা তোমাকে বিয়োগ করতে হবে, তাই না? এবার এখানে তুমি এমন কোন সংখ্যা রাখবা যাতে এই সংখ্যাটা হয় শূন্য হয়ে যায়, না 11-র মাল্টিপল হয়ে যায়। তো দেখো অপশন থেকে যদি আমি রাখি 4, যদি আমি রাখি তাহলে কত হবে 16 মাইনাস 12 প্লাস 4 16। তো 16 থেকে 16 বিয়োগ করলে আমার শূন্য হয়ে যাচ্ছে, সরি শূন্য হয়ে যাচ্ছে। এই শূন্য তখন যখন হবে তখনই সেই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে, তাই না? তাহলে সঠিক অ্যান্সার তোমার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, দিনে 12 ঘন্টা কাজ করলে 15 জন ব্যক্তি সপ্তাহে 18,000 টাকা আয় করে। দিনে 9 ঘন্টা কাজ করলে 18 জন ব্যক্তি সপ্তাহে কত টাকা আয় করবে? তাই তো? দেখো এটা এমডিএইচ ফর্মুলাতে হবে, M1D1H1/W1 সমান সমান M2D2H2/W2। এখানে এম হচ্ছে কি ম্যান, ডি হচ্ছে কি ডে, এইচ হচ্ছে কি আওয়ার মানে ঘন্টা, ডাব্লিউ এখানে ওয়ার্ককে বোঝায়। ঠিক আছে? এই ওয়ার্ক কি কি হতে পারে? এই ওয়ার্ক তোমার যে কোনো কাজ হতে পারে, টাকা পয়সা হতে পারে, কোনো ধরো রাস্তা খনন হচ্ছে, যত মিটার কাজ হয়েছে সেই মিটারটা হতে পারে, নিচে তোমার এক্সট্রা যা থাকবে সেটা হবে। ঠিক আছে? তো দেখো এবার এটাতে রেখে দাও, এম কত বলেছে, এম আমাকে দেয়নি। বলছে 12 ঘন্টা কাজ করে, দিন আমাকে দিয়েছে, 12 ঘন্টা কাজ করে 15 জন ব্যক্তি সপ্তাহে কত 18 18,000 টাকা কামাচ্ছে, 18,000 টাকা কামাচ্ছে। সেম কি বলছে, 9 ঘন্টা করে কাজ করে 18 জন ব্যক্তি সপ্তাহে কত টাকা কামাবে? দেখো আমি যদি কাটি 15 দিয়ে যদি কাটি, 15 দুগুনি 15 একে 15, 15 দুগুনি 30, 0 0, এই 12 দিয়ে কাটো, 12 দিয়ে এটা কেটে গেল 100 বার। এবার কি এই 100 টাকা আমার এটার সাথে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। এক্স সমান সমান কি, দেখো 18 9 কত, 8 9 72, 2 হাতে থাকলো 7, 9 একে 9, 9 7 16, 162, আর এই দুটো শূন্য এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে কত হবে 1,000 মানে কত 16,200 টাকা। অপশন দাও কোথায় আছে, 16,200, 16,200, অপশন নাম্বার ডি। কেমন? তো এই অঙ্কগুলো তোমাকে এই ফর্মুলাতে করতে হবে। নিচে কি বললাম, নিচে W1 থাকবে, W1 মানে শুধু এখানে ওয়ার্ক না, কিন্তু তোমাকে এই যে এখানে বলেছেন 18,000 টাকা, যদি বলতে এখানে 10 মিটার গর্ত খুঁড়েছে তাহলে নিচে তোমার 10 মিটার হতো, যদি বলতো 5 কিলোমিটার গেছে তাহলে তোমাকে 5 কিলোমিটার হতো, যা তোমাকে বলবে সেখানে নিচে লিখে দিতে হবে। উপরে শুধু MDH থাকবে, এম ফর ম্যান, ডি ফর দিন মানে ডে, এইচ ফর আওয়ার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে,
একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 1386 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এর আয়তন কত হবে? দেখো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয় বলতো? এটা হয় 4πr², তাই তো? আর এটার মান আমাকে দেওয়া আছে 13.86। দেখো 4 এর জায়গায় আমি 4 লিখে দিলাম, পায়ের জায়গায় আমি লিখে দিলাম কত, 22/7 ইন্টু r²। এটা সমান সমান আমাকে দেওয়া আছে কত, 1386, তাই তো? এবার দেখো r² যদি আমাকে বার করতে হয় তাহলে কি করতে হবে? 1386, দেখো এই 22/4 উপরে গুণ আছে, সমান সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে, নিচে এসে এটা ভাগ হয়ে যাবে, মানে 4x22 হয়ে যাবে। আর এই 7টা যে নিচে আছে সেটা সমান সমানের ওই উপরে গেলে কি হয়ে যাবে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? এটা তো জানো তো যে উল্টে যায়। এবার চলো এটাকে কাটো, যদি আমি কাটি 22 বারে যদি কাটি, 22×6 132, 22×6 132, 6 আবার 22×6 132, তাই 22×3 132, আচ্ছা সরি, 22×6 132, 6×6 22×3 63, মানে 63×7/4 এসছে, ঠিক আছে? এবার দেখো এই আর এর যদি স্কোয়ারটাকে আমি সরিয়ে দিই তাহলে এখানে একটা কি আমাকে আন্ডার রুট নিতে হবে। উপরে কত আছে, 63×7, মানে এটা আমি লিখতে পারি 63 আমি লিখতে পারি 9×7 লিখতে পারি, ইন্টু 7 আছে, আর নিচে কত আছে 4। এটা যদি আন্ডার রুট করি তাহলে কত আসছে আমার আর এর মান? দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে যাবে, 9 যদি করি তাহলে কত বেরাবে, 3, আর নিচে কত 4 থেকে 2 বেরাবে, তাই তো? মানে 21/2 আমার হচ্ছে আর এর মান বেরিয়ে গেছে। আর আমি কত পেয়েছি, 21/2, তাই তো? এবার দেখো এই 21/2 আমাকে আয়তনে রাখতে হবে, তাহলে আয়তনের ফর্মুলা কি হয়? আয়তনের ফর্মুলা হয় 4/3πr³, তাই তো? দেখো 4/3 লিখে দাও, পায়ের মান কত, 22/7, আর কত ছিল 21/2, কিন্তু কিউব আছে তাই কতবার লিখতে হবে, 3 বার, 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2। এবার কাটো, 3×7 21 দিয়ে এই 21 কেটে গেল, 2×2 = 4 দিয়ে এই 4 কেটে গেল, আর এই 2 দিয়ে এই 11 কেটে গেল, তাই তো? উপরে কত থাকলো, 11×21 দেখো 21 এর যদি স্কোয়ার করি, 21 এর স্কোয়ার কত হয়, 441, 441 ইন্টু 11 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে, 11 × 1 হাতে থাকলো 1, 4×11 = 44, থাকে 45-এর 5 হাতে থাকলো 1, দেখো 51 লাস্ট এটাই আছে। তাছাড়াও 1ও দেখো লাস্টের ইউনিট ডিজিট এটাই আছে, তার মানে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমায় করতে হবে। তো তোমায় আমি কি বললাম, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr²। গোলকের আয়তন কি হয়, 4/3πr³, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, 1982 সালে একটি শহরের জনসংখ্যা ছিল 16,000। জনসংখ্যা বার্ষিক 5% হারে যদি বৃদ্ধি পায় তাহলে এটা হবে 1985, ঠিক আছে? 1985 সালে শহরের জনসংখ্যা কত হবে? দেখো 82 থেকে 85 টোটাল 3 বছর বেড়েছে। প্রথম বছরে জনসংখ্যা ছিল আমার 16,000, তারপরের বছর 5% বাড়লো, মানে কত হবে, 105/100। দ্বিতীয় বছর আবার 5% বাড়লো, মানে কি 105/100। তৃতীয় বছরে আবার 5% বাড়লো, মানে কি 105/100, তাই তো? এবার দেখো এই দুটো শূন্য দিয়ে এই একটা 100 কেটে গেল, এবার দেখো এই একটা শূন্য দিয়ে এই একটা শূন্য কেটে গেল, সব শেষ। 2 বারে যদি আমি এটা কাটি, 2 বারে কত, 5, এটা 2 বারে আমার চলে আসছে 8, তাই তো? এবার দেখো 5 বারে যদি আমি এটা কাটি কত হবে, 21, 5 বারে এটা যদি আমি কাটি কত হবে, 20, 5 বারে এটা যদি কাটি কত হবে, 21, 5 বারে যদি এটা আমি কাটি 4, 5 বারে এটা কাটি আমি 21, 4 বারে যদি এটা আমি কেটে দিই কত হবে, 2। মানে কি আমাকে 3টা 21-কে গুণ করতে হবে, সাথে 2 গুণ করতে হবে, তাই তো? তো মানে কি দেখো লাস্টে যদি 1 থাকে, 2 দিয়ে গুণ করে ইউনিট ডিজিট আমার 2 আসবে। এবার 2 এই দুটো অপশনই আছে, এইটাতে নেই এটাতে নেই, মানে এই দুটো বাদ হয়ে গেল। এবার দেখো তোমাকে গুণ তো করতেই হবে। দেখো 21-এর স্কোয়ার কত হয়, 441, আর 21-এর কিউব কত হয়, 9, 2, 6, 1, ঠিক আছে? এটা হয় 21-এর কিউব। এর সাথে আমি 2 যদি গুণ করে দিই কত হবে, দেখো 2 × 1 = 2, 6×2 = 12, 2, দেখো লাস্টে 2, 2 কোনটা আছে, এটাই আছে। তো সঠিক অ্যান্সার তোমার কি হবে, এটাই হয়ে যাবে। তাও তুমি কোন করো, 2 × 1 = 2, 6×2 = 12, 2 হাতে থাকলো 1, 2×2 = 4, 1 × 5, 9×2 = 18, 1, 8, 5, 2, 2, 1, 8, 5, 2, 2, কেমন? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, একজন বাবার বয়সের সাথে তার ছেলের বয়সের অনুপাত 7:3, মানে ফাদার আর সান। কি বলা হচ্ছে, অবশ্যই বড়টা তো ফাদারই হবে, তো এটাকে আমি ধরে নিলাম 7x, এটাকে আমি ধরে নিলাম 3x,
ঠিক আছে, অনুপাত থেকে ধরে নিলাম। বলছে তাদের বয়সের প্রতিনিধিত্বকারী সংখ্যাগুলির গুণফল 336, মানে 7x আর 3x এর যদি গুণফল সেটা আমাকে দিয়ে দিয়েছে। কত হবে? 3 7 21, এক্স এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। তাহলে 21 এক্স স্কোয়ারের মান আমাকে দিয়ে দিয়েছে 3 3 6। এবার এটাকে কাটো। 21 দিয়ে যদি আমি কাটি, প্রথমে কত দিয়ে? 7 দিয়ে যাবে? হ্যাঁ 7 দিয়ে চলে যাবে। 7 3 21, 4 7 28, 4 7 28, 7 8 56, তাই তো? 7 বারে কত যাচ্ছে? 3 7 21, 4 7 28, 5 6 4 7, আচ্ছা হয়ে গেল। এবার 3 দিয়ে গেল, 3 বারে হচ্ছে কত যাচ্ছে? 16। তো এক্স স্কোয়ারের মান আমি পেয়ে গেছি হচ্ছে 16। তাহলে এক্স এর মান কত পাবো? এটার আমি স্কোয়ারটা উঠে আন্ডার রুট করে দিই, তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম কত? 4। এর বলছে ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান বয়স কত হচ্ছে? 3x। তো এক্স এর 3 ইন্টু এক্স এর মান আমাকে দিয়ে দিচ্ছে 4, তো 3 4 কত হবে? 12। সঠিক অ্যান্সার তোমার কি? অপশন নাম্বার সি, তাই তো? চলো আজকে লাস্ট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো কি বলছে, দুটি পাইপ আছে, একটি ট্যাঙ্কে 30 মিনিট ও 45 মিনিটে পূর্ণ করতে পারে এবং তৃতীয় একটি পাইপ সম্পূর্ণ ভরাট ট্যাঙ্কে 15 মিনিটে খালি করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খালি ট্যাঙ্কে পরিচালিত হয় তাহলে ট্যাঙ্ক খালি করতে কত সময় লাগবে? তো একটা ট্যাঙ্ক আছে এ, ধরে নিলাম আমি এ, এ হচ্ছে 30 মিনিটে একটা ট্যাঙ্ক ভর্তি করছে। আরেকটা পাইপ বি আছে যে হচ্ছে 45 মিনিটে ভর্তি করছে। কিন্তু একটা সি আছে যে ট্যাঙ্কটাকে 15 মিনিটে খালি করছে। এটাকে আমি মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি যেহেতু খালি করছে। তো কত হলো? -15। ঠিক আছে, এবার এই তিনটার এলসিএম নাও। এই তিনটার এলসিএম দেখতে পাচ্ছি আমি 90 হয়ে যাচ্ছে। তো 30 কত? 3, 45 কি হবে? 2। এটা কি হবে? 15, 6 15 90, কিন্তু -6 হবে, তাই না? এবার দেখো কি বলেছে, যখন তিনটা ট্যাঙ্ক যখন একসাথে খুলে দেওয়া হয় তখন খালি করতে কত সময় লাগবে? মানে আলটিমেটলি দেখো এটা খালিই হচ্ছে। 3 2 5, 5 থেকে যদি আমি -6 বাদ দিই কত হচ্ছে? -1। আর এই মাইনাস কি রিপ্রেজেন্ট করছে? যে ট্যাঙ্কটা খালি হচ্ছে। তাহলে -1 রেফিসিয়েন্সি যদি পড়ে তাহলে কতক্ষণ খালি হতে, কতক্ষণ সময় লাগবে? আমার 90 মিনিট সময় লাগবে, কেমন? ট্যাঙ্কটা খালি হতে। অপশন নাম্বার এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, কেমন? চলো আরেকটা লাস্ট অঙ্ক আছে তোমার, কেমন? ওই অঙ্কটাও দেখে নাও। দেখো কি বলছে, একটি নির্দিষ্ট সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে আমরা 42 ভাগশেষ পাবো। তাহলে একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত পাবো? তো এই অঙ্কটা তোমার কিচ্ছু করতে হবে না, সব ভুলে যাও। তুমি মনে রাখবা যে ভাগশেষটা আছে সেই ভাগশেষটাকে লিখবা, আর যেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবা। 17 একে 17, 17 দুগুণী 34, থাকলো কত? 8। আমাকে কি জিজ্ঞেস করেছে? অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে আমার 8। তোমাকে ব্যাস এটাই করতে, বাকি উপরে কি আগ্রাম বাগ্রাম লেখা আছে কিচ্ছু দেখতে হবে না। প্রশ্নটা ভালো করে দেখে নাও কিরকম প্রশ্ন আছে। বলছে একটি সংখ্যাকে 119 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা 42 অবশেষ পাবো। একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এরকম প্রশ্ন যদি আসে, যেই ভাগশেষটা তোমার পাওয়া যাবে সেই ভাগশেষটাকে তুমি লিখবা, প্লাস যেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করে দিবা। যেটা তোমার অবশিষ্ট আসবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, কেমন? এর থেকে তোমাকে বেশি আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, বুঝতে পারলে তো? চলো এই ছিল আজকের অঙ্ক, মানে আজকের ক্লাস। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, কেমন? আর কোথাও যদি তোমার কোনো সমস্যা হয় কিনা ক্লাসটাতে, কোথাও ধরো কোনো অঙ্ক বুঝতে পারোনি বা কিছু সমস্যা হয়েছে, তুমি সেই জায়গাটায় আমাকে টাইমিংটা কমেন্টে পিন করে দিবা। ঠিক আছে, সেই টাইমিংটা পিন করে তোমার যে মানে ওই টাইমিংটা পিন করে দেবা, তুমি বুঝে নিবো যে ওই জায়গাটা তোমার সমস্যা হয়েছে, কেমন? আমি তোমাকে নেক্সট ক্লাসে আবার সেই টপিকটা আমি তোমাকে আবার ভালো করে বুঝিয়ে দিবো। ঠিক আছে, তাই কোনো সমস্যা নেই, কোনো চিন্তার বিষয় নেই। তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো। যে ধরনের প্রশ্ন আমি তোমাকে করাচ্ছি, তুমি প্রশ্ন থেকে দেখবে, তুমি অঙ্ক তো মানে মোটামুটি ধরো 25টা তোমার অঙ্ক আসবে, তুমি ধরো 20+ অ্যান্সার তুমি করে আসতে পারবা। মানে এই ক্লাস থেকে বলছি, যতগুলো ক্লাস আমি অঙ্কের করেছি সেখান থেকে যদি করো, মানে ডেডিকেটলি ভাবে করো, যেভাবে আমি তোমাকে অঙ্ক শিখিয়ে দিলাম, মানে এখন তো তোমাকে আর বেসিক থেকে আমি আর পুরো চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার শেখাতে পারবো না, কিন্তু যে ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসছে সেই ধরনের অঙ্ক আমি তোমাকে করিয়ে দিচ্ছি। আর সেগুলোকে আমি শিখিয়েও দিচ্ছি যে কিভাবে তুমি বেসিক থেকে করবা, তোমার এক্সাম টাইম অ্যাপ্রোচ কেমন হবে। ঠিক আছে, সবই শিখিয়ে দিচ্ছি। সেই জিনিসগুলোকে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও, প্লাস শুধু প্র্যাকটিস করে যাও না, তোমার কাছে পুরোনো তো নোটস আছে কিনা, যে টিচারের কাছে তুমি পড়েছো সেই নোটস তো আছে, সেই নোটস তুমি কিন্তু রিভিশন করতে থাকো। ঠিক আছে, এমন আমি বলছি না ধরো যে আমি তোমাকে অঙ্ক করাচ্ছি কিনা, সেগুলো তো ধরো আসবেই। ধরো আমি তোমাকে প্রতিদিন প্রায় 25 থেকে 26টা অঙ্ক করাই, সেখান থেকে আমি ধরে নিচ্ছি 17 থেকে 18টা অঙ্ক তুমি একদম কমন পাবা, মানে একদম সেম ল্যাঙ্গুয়েজ সেম জিনিস যেভাবে করতে বলেছি সেভাবে পাবো। বাই চান্স ধরো 7-8টা কোশ্চেন, 17টা 18টা হয়ে গেল, তো এবার ধরো তোমার বাকি থাকলো 5-6টা অঙ্ক বাকি থাকলো, 7-8টা অঙ্ক বাকি থাকলো টোটাল। এই 7-8টা অঙ্ক ধরো তোমাকে একটু ক্যালকুলেটিভ দিয়ে দিল, বা নতুন ফেজে যারা যাবা ধরো একটু হালকা চেঞ্জ করে দিল, তখন তো মাথা খারাপ হয়ে যাবে না? ওই জন্য বলছি তুমি যে টিচারের কাছে পড়েছো সেই টিচারের নোটসগুলোকে তোমরা রিভিশন করতে হবে। প্লাস এখান থেকে আমি যে কোশ্চেনগুলো করালাম সেই কোশ্চেনগুলো তোমরা
নিজে একবার করে নিবা, তারপর আবার প্র্যাকটিস করবা, যত ম্যাক্সিমাম টাইম প্র্যাকটিস করবা, ঠিক আছে? কিছু সময় ভালো লাগছে না করতে, প্র্যাকটিস করে নিবা। কারণ তোমাদের দেখো বেশি দিন তো আর পরীক্ষা নেই না, এটাই হচ্ছে তোমার শেষ সময়। যদি তুমি এই সময়কে কাজে লাগিয়ে দিতে পারো, সারা জীবন ভাবো তোমাকে পড়াশোনা করতে হবে না, বসে বসে পয়সা গুনবা। কিন্তু এখন এই সময়টাকে যদি তুমি খারাপ করে দাও, আবার সেই পরের বছর আবার প্রিপারেশন, আবার সেই সেম জিনিস, এই করতে করতে ভালো লাগবে না একটা টাইমে, বুঝলে কিনা? দেখো সবাই পয়সা কামাচ্ছে, তুমি কামাতে পারবে না, খারাপ, নিজের মনে শান্তি পাবে না, মন শান্তি নাই তো কিছু শান্তি নাই, আমার যেটা কথা, বুঝতে পারলে তো? তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।